9 বছরে প্রতারণা, কুটকো ঝামেলা, বাহবা, পুরস্কার অনেক কিছুই পেয়েছেন তমা। অনলাইন মার্কেট যখন জনপ্রিয় হয়ে উঠছিল সেই সুযোগটাই নিতে চেয়েছিলেন তিনি। কাজেও লেগে গেল। 2016 সালে একটা ফেসবুক পেজ খুলে বসেন। সেটা যে এত দূর নিয়ে আসবে তাকে, তা কি কখনো ভাবনায় ছিল? ফেয়ার চলাকালীন সময়ও আমরা সারাদিন ফেয়ার করে বাসায় এসেও কিন্তু আমি একটা পুরো শাড়ি পেন্টিং করেছি। শুধু নিজের জন্য না, গিফটের জন্যও কিন্তু অনেকে সিলেক্ট করে। মানে এটা একটা পেন্টিং, আর্ট ওয়ার্ক। শুরুর দিকে ফেসবুক পেজে নিজের পেইন্ট করা শাড়ির ছবি দিতেন, সেটাই নজরে পড়ে একজনের। একটা আপু দেখা গেছে যে তার খুব পছন্দ হলো আমার একটা শাড়ি, তো প্রথম দিকে আমি ওনার কাজগুলো করে দিয়েছি, একটার পর একটা করে দিয়েছি। উনি ফেব্রিক দিয়ে দিত, আমি পেন্টিং করে দিতাম। আর একটা আপু, উনি টাঙ্গাইল থাকে, উনিও মানে শাড়িতে পেন্টিং করে নিতে চেয়েছিলেন। ওটাও আমার বলতে গেলে ফার্স্ট অর্ডার ছিল। এরপর হচ্ছে আমি নিজের থেকে কিছু পেন্টিং করি শাড়িতে, এবং সেগুলো বুস্ট করার পর একটা আপু প্রায় পরপর 4টা শাড়ি কিনে নিয়েছেন। একটা ভাইয়া ছিলেন, উনি আদি ওয়েবসাইটে আমার একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, যেটা হচ্ছে বিদেশ থেকেও পারচেস করা যাবে, বাংলাদেশ থেকে আউট অফ বর্ডারে। বিদেশে অলমোস্ট 3টা শাড়ি গিয়েছে, অস্ট্রেলিয়াতে 2টো আর হচ্ছে আমেরিকাতে। ছোটবেলা থেকেই যে স্বপ্ন লালন করেছেন সেটাই তার পেশা ও জীবিকা হয়। দারুণ উপভোগ করেন কাজটা। ছোটবেলা থেকেই পেন্টিং এর প্রতি একটা আগ্রহ ছিল। আমার ছোটবেলার ছবিগুলো আঁকাআঁকি খুব ভালো ছিল, স্কুলেও এটা পেশা হিসেবেই নেওয়ার ইচ্ছা ছিল। আমার ইচ্ছা ছিল যে আমি এই ফ্যাশনের উপরে মানে ডিগ্রি অর্জন করার পর আমি নিজ উদ্যোগে কিছু একটা করব, আরো অনেকের কর্মসংস্থান সৃষ্টি করব। এটাই আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। দ্যাটস ওয়াই আমি কিন্তু জব সেক্টরে ইনভলভ হই নাই ওইভাবে। প্রাপ্তির মাঝেও তেতো অভিজ্ঞতা কম নয়। এই কিছুদিন আগেও ফেক অর্ডার থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন তিনি। প্রথমে বোঝা যায়নি, পরে দেখা গেছে যে পুরাই ফেক ছিল। অনেকগুলো শাড়ি নিতে চেয়েছিল, সে বলল কি মানে পে করে দিয়েছি বিকাশে, কিন্তু সেটা আসলে বিকাশ পেমেন্ট অরিজিনাল ছিল না, ফেক একটা মেসেজ দেখাচ্ছিল, এরকম কিছু একটা সেই স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছিল। পরে তাকে ব্লক করে দেওয়া হয়েছে। প্রথম দিকে তো আমার একটা শাড়ি পেন্ট করতে 10 দিন সময় লেগে যেত, আর এখন 4 or 3 ডেজের মধ্যে হয়ে যাচ্ছে। আসলে সময় লাগতো এ কারণে, দেখা গেছে যে আমার একটা বেবি আছে, তার টেক কেয়ার করতে হয়। আর শাড়িগুলো দেখা যাচ্ছে একটা পোর্শন ড্রাই হওয়ার পর তারপরে আবার কাজ করতে হয়। ড্রাই না হলে রংগুলো অন্যদিকে চলে যাবে, যার কারণে হচ্ছে একটু সময় লাগে। পেন্টিংটা এমন, আপনি এক তুলিতে কিন্তু কমপ্লিট হয় না, একই জায়গায় দেখা যায় 2 বা 3 বারও কাজ করতে হয়। সব দ্য ডিজাইন আমি হচ্ছে আমার ক্রিয়েটিভিটি থেকে আর কিছু কিছু দেখে পরে আমার চিন্তা থেকেই কম্বিনেশনটা আর কি তৈরি করি। কাস্টমারদের চাহিদা থাকে, তারা তাদের কাস্টমাইজ ডিজাইনগুলো দেয় অনেক ক্ষেত্রে, সেগুলো করে দেই। বাট হুবহু সেম হবে এই গ্যারান্টি আমি কখনো দেই না কাউকে, এখন পেন্টিং কখনো সেম হয় না। লাস্ট একটা ডিজাইন ছিল গ্লাস পেন্টিং, খুব একটা মন মতো হয় নাই, করেছি কিন্তু দেখা গেছে ওটাই পছন্দ হয়েছে কাস্টমারের, এবং সে ওটা নেওয়ার জন্য অনেক উদ্বিগ্ন ছিল।